থেকে 1908 সালে একটা সন্তান জন্ম নিয়েছিল বাবা, আর 1908 সাল থেকে 1929 সালে যার মৃত্যু হয়েছিল ওই ছেলেটার নাম ছিল তোমাদের মতন যুবক ছেলে, 20 বছরের বয়সের ছেলে। এর নাম ছিল বাবা ইলমুদ্দিন নামে একজন পাঞ্জাবের ছেলে। এই পাঞ্জাবের ছেলে 1908 সালে যার জন্ম হয়েছিল, 20 বছরের ছেলে, এটা কাঠ মিস্ত্রি ছিল রে বাবা, এটা কাঠের মিস্ত্রি। ওই মিস্ত্রিটা ইলমুদ্দিন বাবাজি কি করেছিল জানেন বাবা গো? সেই সময় একজন ব্যক্তি, একটা হিন্দু, আমার দয়ার নবী মায়ার নবীকে নিয়ে একখানা বই লিখেছিল। বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। সকলে বলে নাউজুবিল্লাহ। আমার রসুল কি রঙ্গিলা রসুল ছিল বাপ? রঙ্গিলা রসুল নবীজির যৌন বিবাহ জীবনকে নিয়ে এই ব্যক্তি আপনার কি করেছিল? বই লিখেছিল, নবীকে অপমান করেছিল। এটা 20 বছরের ছেলে, যার আপনার নাম ছিল ইলমুদ্দিন, আবার কোন কোন কিতাবে লেখা আছে আলিমউদ্দিন। এই ইলমুদ্দিন আপনার যখন শুনতে পেল যে নাবিজিরকে কেন্দ্র করে কিতাব লিখেছে, বই লিখেছে, তার নাম দিয়েছে রঙ্গিলা রসুল। একটা 20 বছরের যুবক ছেলে, সেই যুবক ছেলেটা নাবির প্রতি কতটা মুহাব্বত, কতটা ভালোবাসা দেখেন। ওই ইলমুদ্দিন মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছে, মা জনমকার বতর বিদায় দাও, আমার যেই নাবিকে নিয়ে কুটুক্তি করেছে তাকে আমি দুনিয়ার জমিনে আর আমি জিন্দা রাখবো না। বাবাজি আমার সোনা মানিকেরা, ইলমুদ্দিন বইটার লেখককে চিনে না। বইটার লেখককে যখন চিনে না, মানুষের কাছে জিজ্ঞাসা করতে 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 তার দোকানে গিয়ে পৌঁছে গেছে। দোকানে গিয়ে বলেছে, তুই আমার নবীর নামে এই রকম বই লিখেছিস, তোর এই দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নাই। সাথে সাথে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এবং নিজেও বাবাজি সেই ব্রিটিশ আমলে আপনার নিজেও তাকে ফাঁসিতে দুনিয়া থেকে বিদায় করেছে। অর্থাৎ আমরা তাকে বলি নবীর রাস্তা, নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, মসজিদের জন্য, গোরস্থানের জন্য, ঈদগাহার জন্য যদি বাবাজি কেউ জীবন দেয় তাদেরকে বলা হয় শহীদি মউত। কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলছেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে মৃত্যু বলিও না, বরং তারা জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে মৃত্যু বলতে আমার আল্লাহ নিষেধ করেছে। তারা মরা লয়, তারা জিন্দা। এই কথা আমার আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ আরেকটা আয়াতে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা মরা না, তারা জিন্দা। এবং বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন, এবং আল্লাহ পাক তাদের কবরে আর জান্নাতি খাবার তাদেরকে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, সেই ইলমুদ্দিন নবীর প্রেমে, নবীর ভালোবাসাতে কি করেছিলেন? ওই বেদিন কাফেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। ও মুসলমান যুবক ভাইয়েরা, ওরে আমার কালেমার ভাই, আমি বলবো যে ভাই, এই দুনিয়াটা কিচ্ছু না ভাই। এই দুনিয়া থেকে আজ আছি কাল নাও থাকতে পারি, এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। তাই আপনাদেরকে বলবো, এমন একটা দিন আপনার আমার সম্মুখে চলে আসবে। বৈজ্ঞানিক বলছে, এই যে সূর্যটা বাপ, এই সূর্যটা 9,30,00,000 মাইল দূরে আছে। এই সূর্যটা 9,30,00,000 মাইল দূর থেকে আমার আল্লাহর হুকুমে আপনার আমার মাথার কাছে নেমে চলে আসবে। সূর্যের একটা নয়, দুটো নয়, 12টা মুখ খুলে দেওয়া হবে। আজকে ভাইরা আমার, ও গো আমার এই গ্রামের বাবার, আমার ভাই জানেরা, যুবকেরা, মা খালা গো, দিলখানা একটু নরম করে দিবেন রে মা। ওরে যুবক, দিলখানা একটু নরম করে দাও রে ভাই। দিনের বেলায় সূর্য ছিল রে বাবা, রাতের বেলাতে তো সূর্য নাই রে ভাই। কেন আমরা ফ্যান ছাড়া ঘুমাতে পারি না, বাতাস ছাড়া ঘুমাতে পারি না? এই গোরস্থান ময়দানে তো আপনাকে একটা ফ্যানও দিবে না রে বাবা, একটা এসিও দিবে না।
ও মুসলমান বাবাজি আমার ভাইয়েরা, দিনের বেলাতে সূর্য, রাতের বেলাতে সূর্য নাই, এরপরও তুমি ফ্যান ছাড়া ঘুমাইতে পারো না রে বাবা। ওরে মুসলমান ভাই, আমার আল্লাহর হুকুমে বাবাজি ওই 9,30,00,000 মাইল দূরে যেই সূর্যটা আছে বাবা, ওই সূর্যটা মাথার কাছে নেমে চলে আসবে রে বাবা। মাথার কাছে নেমে আসার পর সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে। সূর্যের তাপে মাটি পুড়ে তামা, মাথার মগজগুলা বাবা টাস টাস করে ফেটে যাবে। মাথার মগজগুলা ভাতের মাড়ের মতো, ভাতের মাড়ের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। মানুষ আল্লাহর গোলামেরা বলবে এটা এমন কোন দিন আসলো গো, এটা বা কেমন দিন আসলো। মানুষ উন্মাদ হয়ে বাবা কবর থেকে উঠে ছুটাছুটি শুরু করে দিবে, দৌড়াতে আরম্ভ করে দিবে। মুসলমান ভাই, একজনেরও পরনে আপনার কোনো পোশাক থাকবে না। এরপরও বাবাজি এমন উন্মাদ হবে, ওই দিকে তাদের কোনো রকমের কোনো নজর থাকবে না। এটা কোন দিন আসলো, একজন আর একজনের শরীরে পড়ে যাবে, বলবে ভাই রে তুই কি নেশা করেছিস নাকি? বলে না রে ভাই না, আমি নেশা করি নাই, কেন জানি এমন হচ্ছে। বাবাজি যেই মহিলারা এত 10 মাস 10 দিন পেটে রাখার পরে সন্তান প্রসবের সময় কেচার মতন গড়াগড়ি করে, আর জনম দুঃখিনী মা সন্তান প্রসব করতে গিয়ে মায়ের কত কষ্ট রে বাবা। সেই মা জননীর যদি সেই সময় পেটে বাচ্চা থাকে বাবাজি, ওই সন্তানটা প্রসব হয়ে যাবে, ওই দিনের আবহাওয়া দেখে বাবাজি এক ফোঁটাও টের পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, ওরা আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ কোরআনে বলেছেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নামগুলা পড়তে পড়তে যে বগদাদি কায়দাটা আমরা পড়েছি বাপ, আপনারা বগদাদি কায়দা যেটা পড়েছেন, এই বড় অঙ্কের যে বগদাদি কায়দাটা, ওই বগদাদি কায়দা পড়ার সময় আমাদের শিক্ষক বলল যে এই আল্লাহর ঘর নামগুলা সব মুখস্থ করতে হবে। আমরা যখন ভাইরে নামগুলা মুখস্থ করতে লাগলাম, কি ছিল ওইগুলা? ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার। এই নামগুলা পড়তে পড়তে একটা নাম পেয়েছিলাম, ইয়া কহারু। কিয়ামতের দিন আমার আল্লাহ মহারাগে রাগান্বিত হয়ে থাকবে, কেউ কথা বলার সাহস পাবে না রে বাবা। মানুষ ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ। হে মুসলমান বাবাজির আমার ভাইয়েরা, একটা সময় মানুষ কানতে 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 বাবা গো, একটা মানুষ একটা সময় আদম নবীর কাছে গিয়া হাজির হয়ে যাবে। আদম নবীকে গিয়া বলবেন, ওগো আমাদের আদি পিতা, আপনি তো আমাদের আদি পিতা, আমার আল্লাহকে একটু আপনি বলুন না, আমাদের যেন বিচার আরম্ভ করে দেয়, এই কষ্ট আর সহ্য করতে পারি নাই। আদম নবী বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি না, ইহার জন্য আমি না। এরপরে নূহ নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি না। মুসা নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি না। ইব্রাহিম নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি না। এ বাবাজি এই করতে করতে শেষমেশ বাবাজি ঈসা নবীর কাছে আসবে। ঈসা পয়গম্বরের কাছে আসার পরে বলবেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহকে একটা বার বলেন, ফরিয়াদ করেন গো, এই কষ্ট আর সহ্য করতে পারি নাই। ওই ঈসা পয়গম্বরও বলবেন লাস্তুলাহা, ইহার জন্যই আমি না, তবে আমি জানি গো এটা কার কাজ, আমি জানি এটা কার কাজ। হে মুসলমান বাবাজির আমার ভাই জানেরা, ঈসা পয়গম্বর অমনি বাবাজি আমাদের দয়ার নবী, আমাদের দয়ার নবী আল্লাহর হাবিব, আমার দয়ার নবীকে দেখা বলবেন, ওই দেখো আখেরি জামানার নবী,
ওই দেখো রাহমাতাল লিল আলামিন, আজকের দিনে উনি ছাড়া আল্লাহর সাথে কথা বলার কারো সাহস নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান যুবকেরা, ওগো আমার ভাই জানেরা, ইন দি মিন টাইমে বাবা আপনার মতো মানুষ, আমার মতো মানুষগুলা দৌড়াতে দৌড়াতে আমাদের নবীর কাছে গিয়ে হাজির হয়ে যাবে, ডাক দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়ার নবী, দুনিয়ার জমিনে আমাদের জন্য আপনি রক্তাক্ত হয়ে গেছেন গো নবী, উহুদের ময়দানে আপনাকে দন্দার মুবারক শহীদ করে দিয়েছে গো নবী, নবী গো তায়েফের ময়দানে আপনাকে পাথর মেরে আপনাকে বেহুশ করে দিয়েছিল গো নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য পেটে পাথর বেঁধেছিলেন গো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই উম্মতের জন্য আপনি এত কান্না কেঁদেছেন, সেই উম্মত গুলো আজকে বড় পেরেশানি হয়ে গেছে গো নবী, একটা বার আপনার আল্লাহ আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেন গো নবী। সকল নবীগণ বলেছেন লাস্তুলাহা, ইহার জন্য আমি না, আর আমাদের নবী বলবে আনা লাহা। জোরে বলেন সুবহানাল্লাহ, এটাই হলো আমার কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি না, আর আমাদের নবী বলবেন আনা লাহা, এটাই হলো আমার কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। অমনি আপনার আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবে আমাদের নবী, যেমন সিজদায় চলে যাবে। আর আমার আল্লাহ পাক, এখানে একটা আপনাদেরকে জিনিস বুঝাইয়া দিই, ইব্রাহিম নবীকে বলা হয়েছে খলিলুল্লাহ, ঠিক না ঠিক? ইব্রাহিম নবীকে বলা হয়েছে খলিলুল্লাহ, আর আমাদের নবীকে বলা হয়েছে হাবিবুল্লাহ। খলিলুল্লাহ এই কারণে ব্যবহার হয়েছে যে যিনি সব সময় আল্লাহকে খুশি রাখে। কি রাখে? যিনি সব সময় আল্লাহকে খুশি রাখে। আর হাবিবুল্লাহ এটার অর্থ হলো যে আল্লাহ সব সময় আমার নবীকে খুশি রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সব সময় আমাদের নবীকে খুশি রাখে। দেখেন ভাই, আমার নবী যদি কিছু চাই, আল্লাহ ধৈর্য ধরতে পারে নাই। আজকে যেই দিকে আমি যখন এখানে ঢুকলাম, তো স্কুলের ভিতর থেকে এইদিকে নজর করছে, দেখছি স্টেজে নামাজ পড়ছে, এখানে নামাজ পড়ছে কিছু আর আলেম উলামা, কিছু ব্যক্তি নামাজ পড়ছে। তো দেখলাম যে পশ্চিম দিকে, এই দিক তো পশ্চিম নাকি আপনাদের, তো পশ্চিম দিকে মুখ করিয়া নামাজ পড়ছে। কিন্তু সর্বপ্রথম আমার নবীজি মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়তেন। দেখেন, আল্লাহর কাছে নবী চাইলে আল্লাহ ধৈর্য ধরতে পারে না, এটার মিশাল দেওয়ার জন্য আপনাদেরকে বিষয়টা বলছি বাপ। যেই নবীকে নিয়ে আজ আমাদের ভিতরে এত ঝামেলা ভাই, সেই নবী মদিনার জমিনে শুয়ে শুয়ে আপনার জন্য এখনো আমার নবী আল্লাহর কাছে আপনার জন্য মাগফিরাত কামনা করে, আপনার জন্য দোয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, তো আমার নবীজি 17 মাস ওই মসজিদুল আকসার দিকে ভাই মুখ করে নামাজ পড়েছিলেন। জোহরের কয় রাকাত নামাজ, ফরজ নামাজ কয় রাকাত চাচা? 4 রাকাত। 2 রাকাত নামাজ পড়েছে। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়েছে। আর 2 রাকাত নামাজ পড়তে এখনো বাকি আছে। তো 2 রাকাত নামাজ পড়ার মধ্যে দিয়ে আমার নবীর অন্তরে বলছে যে আমি যদি মসজিদুল হারামের দিকে অর্থাৎ কাবা শরীফের দিকে যদি মুখ করে যদি নামাজ পড়তে পেতাম, তাহলে জানটা শান্তি হতো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো ওই মুহূর্তে বলতে পারতো যে হাবিব, তুমি যখন জোহরের নামাজে দাঁড়িয়েছো 2 রাকাত তো হয়েই গেছে, আর 2 রাকাত পড়ে নাও, আসর থেকে ওইদিকে মুখ করে নামাজ পড়বা। এটা বলতে পারে না? পারে না? এ ব্রাদার ইসলাম বাবাজি, আমার সোনা মানিকের এইদিকে একটু মনটা লাগান বাবাজি ভাই, মনটা কি বলছি দেখেন। আমার নবীর 2 রাকাত নামাজ পড়েছেন, আর 2 রাকাতের বেলাতে নবীজি মনে চিন্তা করছে যে মসজিদুল হারাম অর্থাৎ কাবা শরীফের দিকে যদি মুখ করে নামাজটা পড়তে পেতাম তাহলে খুব শান্তি হতো।
ইন দি মিন টাইমে আমার আল্লাহ পাক বলছেন ফাওয়াল্লি ওয়াকাদ নারা তাআল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদ। হে হাবিব, আর 2 রাকাত পড়ার অপেক্ষা আপনাকে করতে হবে না। আপনি এই মুহূর্তে আপনার মনে জেগেছে কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়া, এই মুহূর্তে নামাজের ভিতরই আপনি মুখটা ফিরিয়ে নিন কাবার দিকে। ও বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামিন কিরাম, নামাজের ভিতরই আবার নবীজি মসজিদুল আকসা থেকে মুখটা ফিরিয়ে কাবার দিকে মুখ হয়ে গেছে, তাও নামাজের কোনো ক্ষতি হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নামাজের ভতিরে দিয়ে দিলেন। আল্লাহর আমাদের নবী যেটা চাইলেন ওটা নামাজের ভিতরে দিয়ে দিলেন। আল্লাহ সবুর ধরলেন না, 2 রাকাতের অপেক্ষাও করলেন না। কিন্তু ভাই গো, আজকে সেই নবীর বিষয়ে অনেক কথা আমাদের সমাজে ব্যবহার করে। ও মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, যতদিন বাঁচবেন নবীর পক্ষে থাকিয়েন, নবীর পক্ষে থাকিয়েন বাবারা। ও গো আমার পর্দার আড়ালের মা খালা গো, আমার নবী বাবাজি সেজদায় চলে যাবে, আমার আল্লাহর সমস্ত কাহারিয়াত বাবা দূর হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ডাক দিয়া বলবেন, হাবিবি গো সেজদা থেকে মাথা উঠাও গো, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে অনেক কাঁদায় আছি, আর দুনিয়ার জমিন থেকে অনেক কাঁদিয়েছি, আর তোমাকে কাঁদাইতে চাই না। আজকে তুমি যাহা চাইবা তাহা পাইবা। আমার নবী, আপনার নবী একটা ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, কবরে রাইখা এসেছেন বাবাকে মাকে, কত ভুলে আজ সংসার করেছেন। কিন্তু মুসলমান ভাই গো, আজ আমার দয়ার নবী, আমার নূর নবী, আমার মায়ার নবী মদিনার জমিনে শুয়ে শুয়ে আপনার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আরে কিয়ামতের দিন সন্তান দৌড়াবে বাবার পিছনে, বাবা দৌড়াবে সন্তানের পিছনে, কেউ কিন্তু পরিচয় দিবে না, বিবি পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, সন্তান পরিচয় দিবে না। কিন্তু আমাদের দয়ার নবী আপনাকে না নিয়া জান্নাতে যাবে না। দয়ার নবী বিনে এগো আপন বলতে কেহ নাই জগতে, আমার মায়ার নবী বিনে এগো আপন বলতে কেহ নাই জগতে। ভেবে দেখি আমি সব বিদেশি বিষে মায়ার ভবেতে, আপন বলতে কেহ নাই জগতে। ভাইরে আমার নবীকে যারা মাটির মানুষ গো বলে, শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বিফলে। ওরে যাবি আবার পশুর দলে, আসতে হবে ফিরিয়া, আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়ার নবী বিনে গো, আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আমার নবীকে আমার নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ মাবুদ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ওইদিকে জাহান্নাম আওয়াজ দিবে, আল্লাহ গো মাবুদ আমার পেটে বড় ক্ষুধা গো আল্লাহ, তোমার জাহান্নামী বান্দাগুলাকে আমার পেটে দাও, আমি ক্ষুধা নিবারণ করি। আমার আল্লাহ বলবে, সবুর ধর, একটু ধৈর্য ধর, আমার নাফরমান বান্দাগুলাকে, আমার নাফরমান বান্দাগুলাকে আমি তোর ভিতরেই দিব রে জাহান্নাম। জাহান্নামের পরও বাবা সামনের দিকে আগাইতে থাকবে, সামনের দিকে যখন আগিয়ে আসবে আমার এই দিকে আমার দয়ার নবী নূর নবী সেজদায় পড়ে থাকবে। এমন
সুমাতে আমার আল্লাহ ডাক দিয়া বলবেন ফারিস্তারা গো ৭০,০০০ শিকল দিয়া জাহান্নামকে আটকায়া ধরো। আমার হাবিবুল্লাহ সিজদায় আছে গো, আমার হাবিব সিজদায়। জাহান্নামকে বাবা ৭০,০০০ শিকল দিয়ে আটকানো যাবে না। আমার আল্লাহর কুদরতি হাতে বাবা ২ ফোঁটা পানি ফারিস্তাদেরকে দিয়ে বলবেন ফারিস্তারা রে এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দাও। যেমনি বাবা ওই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দিবে, সাথে সাথে বাবা জাহান্নাম দ্রুত বেগে পিছনে পালাতে আরম্ভ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন আল্লাহ মাবুদ গো, যেই জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে আটকানো গেল না, এটা কোন বরকতের পানি গো আল্লাহ? এটা কি আবে হায়াতের পানি, না এটা হাউজে কাউসারের পানি, না এটা আবে জমজমের পানি, নদীর পানি, খালের পানি, বিলের পানি, টিউবওয়েলের পানি, কুয়ার পানি, কোন পানি গো আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ফারিস্তারা রে এটা আবে হায়াতের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না, এটা আবে জমজমের পানিও না। খোলার পুকুরে জলসা হচ্ছিল, কবরস্থানে মাহারা সন্তানেরা যুবকেরা বসেছিল, আব্বাহারা সন্তানেরা যুবকেরা বসেছিল, বাবা দাদা দাদি হারা সন্তান হারা বিবি হারা স্বামী হারা ওই বান্দা বান্দিরা আমার বসে বসে চোখের পানি ছেড়ে দিয়েছিল। ওরে ফারিস্তারা এটা কোনো আবে হায়াতের পানিও না, এটা আবে জমজমের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না, এটা হইল আমার দুনিয়ার আমার বান্দা বান্দির চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ।